বিগত তিনবারের মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন যে ভারত রাষ্ট্র, প্রথম কথা হচ্ছে আমি মনে করি আদৌ এরকম কোনো ঘটনা ঘটেনি। মানে ওসমান হাদি সে তো ওসামা বিন লাদেন নয় যে ইন্টারন্যাশনাল শান্তির জন্য ইউএনও থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছে। এটা শুধুমাত্র ভারত সরকারকে কালিমালিপ্ত করার জন্য এটা করা হয়েছে। ওসমান হাদিকে খুন ভারতবর্ষ করাতে পারে, এটা হতেই পারে না, এবং তিনি এটা কখনো হতে পারে না। ইউনিয়ন মিনিস্টারের প্রসঙ্গ উল্লেখ করেছে একদম, এবং এটা সর্বৈব মিথ্যে কথা, এটা হতেই পারে না। সেকেন্ড কথা হচ্ছে উনি বলছে যে আমি নাম বলবো না, অমিত শাহজির নামও বলছে না, হাদির নামও বলছে না, বলে দিয়ে আবার সবটা বলে দিচ্ছে। আর তারপরে যখন বলছে যে নামটা বলে দিন, সবাই কিন্তু অলরেডি জানে ও ইন্টারন্যাশনাল নামটা বলছে না। আর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট কথা এবং হচ্ছে, উনি যেটা বলছেন হোম মিনিস্ট্রি থেকে ফোন এসেছে, হোম মিনিস্ট্রি থেকে ফোন এসেছে, হ্যাঁ, মানে নাম না করে অমিত শাহর দিকেই তো তিনি অভিযোগের আঙুলটা তুলছেন। কোন ফোন এসেছে উনি কি রেকর্ড রেখেছেন? কি প্রমাণ আছে এই কথা হয়েছিল? এমনটা নয় তো যে হোম মিনিস্ট্রির সাথে কখনো কথা হয়েছে, কোনো সন্ত্রাসবাদী ধরা পড়েছে, সন্ত্রাসবাদী পানিশমেন্ট তো হবেই, আমরা ভারতবর্ষ তো এখন পরিবর্তিত ভারত, কিন্তু ওনার সরকারের পক্ষ থেকে কোনো মানুষ কোনো সন্ত্রাসবাদীকে যাতে ছেড়ে দেওয়া হয় বা যাতে তার অপরাধ গোপন করা হয়, এই প্রবণতা এই তৃণমূলের শেষ দিকে একদম। চন্দ্রচূড় বাবু, আপনি এখানে বাংলাদেশের যে কথাটা উল্লেখ করেছেন যে তার এই বক্তব্যের পর বাংলাদেশে অশান্তির সৃষ্টি হতে পারে, তার এই বক্তব্যের পর বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জায়গাতে একটা আলোড়ন পড়ে গেছে। আমরা সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, যদিও এটা এক্ষুনি নয়, কিছুক্ষণ আগের ছবি, কয়েক ঘন্টা আগের ছবি, রাতের ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা হতে পারে উনি বলার পরপরই, হয়তো 2 তারিখ রাতেই এটা হয়েছে, আমরা সেটা নিশ্চিত জানি না, কিন্তু বাংলাদেশে লেখা আছে স্পষ্ট লেখা যে ভারতের সংশ্লিষ্ট পূর্ণাঙ্গ তদন্ত, ভারতের শোনাই, আমরা একটু শোনাই কি বলছেন তারা। মুখ খোলো, হাতে অস্ত্র থাকতে, মুখ খোলো মমতা, জানতে চাই জনতা, মুখ খোলো মমতা। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যারা হিন্দুদের উপরে এই অত্যাচার করছে তাদের রিপ্রেজেন্টেটিভ আজকে বলছে মুখ খোলো মমতা, জানতে চাই জনতা। কাদের জনতা জানতে চাই এই মিথ্যে তথ্য? বাংলাদেশি যারা এই একটা অজুহাত খুঁজছিল হিন্দুদের ওপর নারীদের সম্ভ্রম নষ্ট করার জন্য, গণহত্যা চালানোর জন্য, মানুষদেরকে টর্চার করার জন্য, অ্যাট্রোসিটি চালানোর জন্য, তারা তো একটা সুযোগ পেয়ে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে সেই বলটা তুলে দিল যাতে তারা আক্রমণ করতে পারে এখানে সনাতনী জাতীয়তাবাদী হিন্দুদেরকে। আজকে এমনিতেই চোখে জল এসে যায় যেইভাবে যখন দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হয়, তখন আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জভাবে কোনো প্রোটেস্ট বা কোনো কিছু গিয়ে বাংলাদেশ উল্টে, তখনকার যখন আমরা সনাতনীরা যখন বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলাম প্রোটেস্ট করতে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে থাকা পুলিশ প্রশাসন তারা লাঠিচার্জ করে প্রচুর আমাদের ভাই মা বন্ধুদেরকে তারা নির্বিচারে লাঠিচার্জ করেছে এবং টর্চার করেছে। কার নির্দেশে করেছে? বাংলাদেশের যদি কোনো সন্ত্রাসী ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে এইখানে থাকা তৎকালীন সরকারের এত পেট ব্যথা কেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বলছে মুখ খোলো মমতা, জানতে চাই জনতা। ওরা বলছে, আমরা বলছি না। এবং এটা খুব অদ্ভুত বিষয় যে আপনি যে চিঠিতে লিখেছেন আমরা সেইটা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। এটা কি আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো প্রভাব পড়তে পারে? আইন কি বলছে বিবেকানন্দ বাবু? আইনগত দিক থেকে এটা আন্তর্জাতিক ক্ষেত্রের কোনো প্রভাব পড়তে পারে? প্রভাব পড়তে পারে। আমাদের একটা অঙ্গরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন এই ধরনের কথা বলেন, সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের একটা উপর বিরূপ প্রভাব পড়তে পারে এবং সেই রাস্তাটা উনি করছেন ভারতকে বেইজ্জতি করার জন্য। অতএব এটা ওনার গরিত অপরাধ করেছেন, এটা ওনার শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এটা নন বেইলেবল এবং পানিশেবল অফেন্স। আমি বিবেকানন্দ বাবু একটু জানতে চাই যে চন্দ্রচূড় বাবু ইতিমধ্যেই কমপ্লেন দায়ের করেছেন, অভিযোগ করেছেন, এবং রিঙ্কু চট্টোপাধ্যায় সিং কালকে যে অ্যাডভোকেট যিনি অভিযোগ দায়ের করেছেন, এ তো গেল রাজ্যের কথা বা কলকাতার কথা। ভারতের তরফে বা রাষ্ট্রের তরফে কি এটা নিয়ে কোনো রকম কিছু হতে পারে? আইন কি বলছে? সেরকম কোনো আইন কি রয়েছে? আইন আছে, আইন রয়েছে, মানে আইন আছে, অলরেডি স্ট্যান্ডিং ল আছেই এই ব্যাপারে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। তাহলে বিচারগুলো হবে কি করে? অতএব সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে স্টাডি মানে কি ব্যাপারগুলো তৈরি করছেন। কেন উনি কি বলেছেন, কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, দেখবেন হয়তো 2-1 দিনের মধ্যে ওনার ভোল্ট পাল্টে যেতে পারে।
ওনার ভোল পাল্টে, এখানে উনি কোনোদিন এই জীবনে সত্যি কথা বলেন, উনি এখনই একটা বলে পরবর্তীকালে আবার উনি ঘুরে যান। অতএব অনেক কিছু আছে ওনার কিন্তু মধ্যে। এটা তো রেকর্ড করা বক্তব্য, এটা তো রেকর্ড করা বক্তব্য, এবং চন্দ্রচূড় বাবু আপনি লিংকটাও দিয়েছেন, নিশ্চয়ই আপনার কাছে এটা ডাউনলোড করাও একদম download রয়েছে করা আছে, link লিংকটা। আছে। আমি এটা একটু আপনার কাছে জানতে চাই যে এরকম অনেক ক্ষেত্রে আপনারা ভুক্তভোগী, তার মানে এই মুসলিম, আমি কাউকেই ছোট করছি না, মুসলিমদের সংরক্ষণ দিতে গিয়ে, মুসলমানদের সংরক্ষণ দিতে গিয়ে হিন্দুদের ওপর কি তিনি কোথাও একটা জাতাকল চালিয়েছেন? অবশ্যই। আজকে সব থেকে বড় কথা হচ্ছে যে উনি হিন্দু মুসলমান কারোর জন্যই কিন্তু কাজ করেননি। আজকে যখন থার্ড ব্যাটল অফ পানিপথ আপনারা দেখবেন, তখন মারাঠা সাম্রাজ্য যখন আহমদ শাহ আবদালিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, তখন তার কামানদারের নাম ছিল ইব্রাহিম খাঁ গার্দি। কাজেই মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা ইব্রাহিম খাঁ গার্দির পক্ষে না আহমদ শাহ আবদালির পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা বলছে না আহমদ শাহ আবদালি হচ্ছে ওদের হিরো। সেটা যদি না হয়, আজকে ভেবে দেখুন একই সরকার, আমরা বরাবর হিন্দু মহাসভা থেকে স্বাধীনতার বহু আগে থেকে আমরা গোহত্যার বিরুদ্ধে আমরা কথা বলছিলাম। আমরা অনেকেই জানি না, আপনারা তথ্য দেখবেন যে যখন গোহত্যা ব্যান করার বিষয়ে কথা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং ওনারাই কয়েকজন বলেছিলেন যে মানুষের খাদ্যাভ্যাসের নাকি হাত দেওয়া যাবে না। অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মানুষের আমি উন্নয়ন করব না, তাদেরকে শুধুমাত্র হিন্দুরা তোমার বিরোধী, তাই বিজেপি আরএসএসকে তুমি ঘৃণা করো এবং আমি তোমার পক্ষে, এই বলে মুসলিম। তবে এই কথা কিন্তু এখন অনেকে, নওশাদ সিদ্দিকী বলছেন, হুমায়ুন কবির বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলমানদের জন্য কিছু করেননি, ভোট ব্যাংক হিসেবে কোট আনকোট ব্যবহার করেছেন, এই কথাটা তারাই বলছেন। আমি তাদের কথাই কোট করে বললাম যে কথাটা আপনি আজকে বললেন। হ্যাঁ, এখন নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবির যে কারণে বলছে সেটা আমরা বলছি না। তার কারণ হচ্ছে হুমায়ুন কবির তো বলছে এখানে আপনার বাবরি মসজিদ করার জন্য। ভারতের মাটিতে বাবরি মসজিদ হবে না, হতে আমরা দেবো না, হিন্দু মহাসভা দেবে না, বিজেপি আরএসএস দেবে না। কিন্তু আমার বিষয় হচ্ছে যে একদম তারা ঠিক বলেছে, অন্তত কথাটা ঠিক বলেছে, কারণ মুসলমানদের জন্য যদি সত্যি ভালো করতে চাইতো এই সরকার, তাহলে তো হিন্দু মুসলমানের বা তাহলে তো আপনার ওই গোমাংস নিয়ে বিতর্ক জায়গা তৈরি হতো না। তাহলে কি হতো? তাহলে হতো যে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা কত পার্সেন্ট চাকরি পাচ্ছে। কিন্তু চন্দ্রচূড় বাবু, ইন্টেনশনটা কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? আপনি এই যে অভিযোগটা দায়ের করেছেন, আপনি তো পুরো বিষয়টা খতিয়ে দেখেছেন এবং তারপরে আপনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ওনার ইন্টেনশনটা কি ছিল? উনি কি বলতে বলতে বলে ফেলেছেন আবেগতাড়িত হয়ে, নাকি একটা অশান্তি ছড়ানোর একটা ইন্টেনশন তার ছিল? আপনি কি মনে করেন? দেখুন, একজন মানুষ কথার ফ্লোতে কোনো কথা যদি বলে ফেলে, তাহলে সে কিন্তু সাথে সাথে বলে যে আমি এই অংশটা বলছি না বা বলবো না, বা এই প্রসঙ্গটা বাদ দিন। উনি কিন্তু সেটা করেননি। আপনারা খেয়াল করে দেখবেন প্রায় 2.5-3 মিনিট ধরে কিন্তু ডিসকাশনটা চলেছে। প্রথমে কি বলছে যে আমাকে ভারত সরকারের, আমি এই তথ্যটা তুলে ধরতে পারি, যেটা সর্বৈব মিথ্যে। কি বলছে উনি? যে কাকে দিয়ে খুন করিয়েছে। আমরা একবার শোনাই, বড় একদম আমরা আরেকবার শোনাই কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন।